হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি। আর এই সিনেমাটি আজ থেকে 1000 বছর পূর্বে একটা আরব গল্প থেকে তৈরি করা হয়েছে এবং আমি বিশ্বাস করি আমাদের মধ্যে সবাই আলাদিন নামের গল্প ছোটবেলা অবশ্যই শুনে থাকবেন। তবে আলাদিন সিনেমাটির কাহিনী একটু ভিন্ন এবং আমি আশা করি এটা আপনাদের আরো অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, এই সিনেমা শুরু হয় একটা লোককে দিয়ে, যাকে আমরা দেখি সে দুটো বাচ্চাকে কাহিনী শোনাচ্ছে, মানে গল্প শোনাচ্ছে। তো গল্পটি ছিল আলাদিন এবং তার জাদুর চেরাগের। চেরাগ মানে হচ্ছে ল্যাম্প বা বাতি। তো যাই হোক, এরপর আমাদের একটা রাজপ্রাসাদ দেখানো হয়। আর এই রাজপ্রাসাদে একটা ছেলে যার নাম আলাদিন, সে তার বানর নিয়ে চুরি করতে আসে। আর সে একটা পাক্কা ছিল, তবে তার একটা ভালো দিকও ছিল, সেটা হচ্ছে সে বড় লোকদের কাছ থেকে চুরি করে গরিবদের সাহায্য করত, মানে তার মন অনেক ভালো ছিল। তো সে যখন একটি গরিব বাচ্চাকে হেল্প করছিল তখনই একটা মেয়েকে সেখানে দেখা যায়। আর এই মেয়েটি দোকান থেকে ছোট্ট বাচ্চাদের রুটি দেয়, কিন্তু মেয়েটির কাছে কোনো টাকা ছিল না। তাই দোকানের মালিক মেয়েটির হাত থেকে তার ব্রেসলেটটা নেওয়ার চেষ্টা করে। আর তখন তাকে সহায়তা করতে আলাদিন সেখানে আসে। আর আলাদিনের কাছে একেবারে জাদুবিদ্যার মতো চুরির স্কিল ছিল। তো সে দোকানের মালিককে চোখের দান্দা লাগিয়ে ব্রেসলেটটা নিয়ে তাকে বোকা বানিয়ে মেয়েটিকে নিয়ে চলে আসে। আর তখন দোকানের মালিক যখন বুঝতে পারে তাকে ঠকানো হয়েছে, তখন সে আলাদিনের পিছনে তাদের লাগিয়ে দেয়। কিন্তু আলাদিন ছিল খুবই স্মার্ট, সে সবাইকে বোকা বানিয়ে সেই মেয়েকে নিয়ে বাসায় চলে আসে। আর যখন আলাদিন তাকে নিজের বাসায় নিয়ে আসে তখন মেয়েটি তাকে বলে তার নাম ঢালিয়া। আর আলাদিন তার নিজের সম্পর্কে বলে সে এখানে আবু নামের ওই বানরের সাথে থাকে এবং ছোটবেলা তার বাবা মা মারা গিয়েছিল এবং সে একদমই একা। তো মেয়েটির দামি পোশাক এবং ব্রেসলেট দেখে আলাদিন বলে তুমি নিশ্চয়ই রাজকুমারীর খাসবাদী। তখন মেয়েটি কিছু বলে না। আর আমরা দেখি কিছু জাহাজ আসছে এদিকে। তখন মেয়েটি বলে এখান থেকে আমাকে চলে যেতে হবে। তো সে আলাদিনকে বলে আমার ব্রেসলেটটি দাও। আর ঠিক তখনই আলাদিন ব্রেসলেটটা খোঁজার ভাব ধরে, কিন্তু মেয়েটি জানতো আলাদিন হচ্ছে পাক্কা চোর। ও জেনে বুঝে হয়তো ব্রেসলেটটাকে বের করছে না আর ভাব ধরছে তার কাছ থেকে হারিয়ে গিয়েছে। তো এরপর মেয়েটি রেগে তাকে চোর বলে সেখান থেকে চলে যায়। আসলে আলাদিন এটা করছিল হচ্ছে এজন্য যাতে সে ব্রেসলেটটি দেবার অজুহাতে আবার মেয়েটির সাথে দেখা করতে পারবে। তো তারপরের দৃশ্যে দেখা যায় রাজপ্রাসাদের মধ্যে জাফর নামের একজন মন্ত্রীকে। আর জাফর ছিল এই সিনেমার ভিলেন এবং সে এই রাজ্য দখল করতে চায়। আর এই রাজ্য দখল করার জন্য তার একটি বিশাল ক্ষমতার প্রয়োজন, আর সেটা হচ্ছে একটা জাদুর চেরাগ। আর ওই জাদুর চেরাগ একটা গুহায় রয়েছে, কিন্তু ওই গুহা হচ্ছে জীবন্ত। ওই গুহাতে শুধুমাত্র সেরকম মানুষই যেতে পারে যার মন পরিষ্কার বা যে অনেক ভালো মানুষ। কিন্তু জাফরের ভিতরে এমন কোনো কোয়ালিটি ছিল না যে ওই গুহা তাকে তার নিজের ভিতরে ঢুকতে দেবে। তাই লোভী জাফর ব্যর্থ হয়ে তার লোকদের এমন একজন মানুষকে খোঁজ করতে বলে যার ভিতরে এসব কোয়ালিটি রয়েছে। তো অন্যদিকে আমরা দেখি রাজপ্রাসাদের রাজা তার রাজকুমারীর জন্য বিয়ের আয়োজন করেছে, মানে বিভিন্ন রাজ্য থেকে রাজপুত্ররা এসেছে। আর তখনই আমরা দেখি আলাদিনের একটু আগে যে মেয়েটি ছিল সেই আসলে রাজকুমারী, মানে সে আলাদিনকে মিথ্যা কথা বলেছে। তো রাজকুমারীর নাম হচ্ছে জেসমিন, আর সে তার খাসবাদী বা চাকর ডালিয়ার নাম বলেছিল। তো যাই হোক, রাজকুমারী কাউকে পছন্দ করে না। আর এরপর আমরা দেখি জাফর ফিরে আসে, সুলতানকে বলে আমাদের সিরিয়ার উপর আক্রমণ করা উচিত, কিন্তু সুলতান উল্টো তার উপরে রেগে যায়, তার কথায় রাজি হয় না। আর জাফরের কাছে একটা জাদুর লাঠি ছিল, সে এটা দিয়ে যে কাউকে বসে আনতে পারতো। তো সেজন্য সে সুলতানকে বসে আনে এবং তার কথায় রাজি করিয়ে ফেলে। আর তখনই সেখানে জেসমিন আসে এবং সে তার বাবাকে বলে আমি সুলতান হতে চাই। কিন্তু সুলতান বলে কোনো মেয়ে সুলতান হতে পারে না, সেজন্য তোমাকে আরবের কোনো প্রিন্সকে বিয়ে করতে হবে, আর তারপর তোমার স্বামী সুলতান হবে এবং এই রাজত্ব সামলাবে। তো রাজকুমারী সেখান থেকে দুঃখী হয়ে নিজের ঘরে চলে আসে। আর তারপর আমরা দেখতে পাই রাজকুমারীর ব্রেসলেট ফেরত দেওয়ার জন্য রাজপ্রাসাদে আসছে আলাদিন, কিন্তু শয়তান জাফরের যে তোতাবাহি ছিল সে এটা দেখে ফেলে এবং গিয়ে জাফরকে বলে। আর তারপর জাফর আলাদিনকে ফলো করে এবং দেখে সে কত কৌশলের সাথে সবাইকে ফাঁকে দিয়ে রাজকুমারীর রুমে চলে গিয়েছে এবং সে তাদের কথায় বুঝতে পারে ছেলেটি অনেক ফ্রেশ এবং ওকে দিয়ে তার কাজটা হবে। তো এরপর আলাদিন আর রাজকুমারী যখন কথা বলে তখন আমরা দেখি আলাদিন তাকে ব্রেসলেটটা ফেরত দেয়, কিন্তু এর বিনিময়ে তার চুলের ক্লিপ আবারও নিয়ে নেয়। আর সে এটা এজন্যই করে যাতে সে এই অজুহাত দেখিয়ে সে তার কাছে আবারও আসতে পারে। কিন্তু ওদিকে জাফর তো তাকিয়ে রয়েছে। তো আলাদিন যখন বের হয় তখনই জাফরের লোকেরা তাকে ধরে ফেলে। আর তারপর জাফরের লোক তাকে নিয়ে মরুভূমিতে সেই জাদুর ঘরের কাছে যায়। তো এরপর জাফর আলাদিনের সাথে কথা বলে তুমি রাজপ্রাসাদে কেন গিয়েছিলে? তখন আলাদিন বলে রাজকুমারীর খাস বাদীকে তার ব্রেসলেটটা ফেরত দিতে। কিন্তু তখন জাফর বলে তুমি যাকে বাদী মনে করছো বা চাকরানি মনে করছো সে চাকরানি নয়, সে হচ্ছে রাজকুমারী। আর তুমি যদি ওই রাজকুমারীকে বিয়ে করতে চাও বা নিজের করে পেতে চাও তাহলে তোমাকে অনেক টাকা পয়সার মালিক হতে হবে। আর এজন্য আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি, আর সেজন্য এখানে তোমাকে নিয়ে আসা হয়েছে। তো ওই জাদুর গুহায় তুমি যাবে আর সেখানে একটা চেরাগ পাবে, আর এটার বদলে আমি তোমাকে অনেক টাকা দিব এবং তুমি তারপর রাজকুমারীকে পেতে পারবে। তো আলাদিন রাজকুমারীকে পাওয়ার স্বপ্নে সেখানে যাওয়ার জন্য
তৈরি হয়। তো এরপর সন্ধ্যার পর জাফরের সাথে সেই গুহায় চলে যায়, আর সে যখন গুহায় ঢুকতে যায় তখন গুহাটা ওকে ঢুকতে দেয়, কারণ আলাদিন অনেক স্পেশাল ছিল, মানে অনেক ভালো ছিল। তো সে যখন গুহায় যায় তখন দেখে চারপাশে প্রচুর সোনা এবং হীরার মণি পড়ে রয়েছে, কিন্তু সে কোনো কিছুর মধ্যে হাত লাগায় না, কারণ জাফর তাকে বলেছে তুমি গুহার মধ্যে চেরাগ ছাড়া অন্য কিছুতে যদি হাত দাও তাহলে গুহা রেগে যাবে এবং তোমাকে মেরে ফেলবে। তো সেই জন্য আলাদিন নিজেকে শান্ত করে রাখে। তো সে যখন সামনে যাচ্ছিল তখন দেখে একটা জীবন্ত কার্পেট অনেক বড় একটা পাথরের মধ্যে আটকে রয়েছে। তো সে কার্পেটটাকে সহযোগিতা করে এবং কার্পেট তার উপরে খুবই খুশি হয়ে যায়। তো এরপর আলাদিন দেখে সেই চেরাগটি একটা উঁচু জায়গায় রয়েছে। তো সে যখন ওখানে উঠতে যায় তখন সে পরে যেতে লাগে আর অল্পের জন্য বেঁচে যায়, কিন্তু তখন তার একটা জাকুনিতে লাল হীরা মাটির নিচে পড়তে থাকে, আর আবু নামের ওই বানরটি সেটা ধরে ফেলে। আর ওদিকে আলাদিনও জাদু চেরাগটি হাতে নিয়ে ফেলেছে, কিন্তু আবু ওই হীরাতে হাত দেওয়ার ফলে জীবন্ত গুহাটি রেগে যায় এবং সে তাদের দুজনকে মারার জন্য চারদিকে আগুন জ্বালিয়ে দেয়, মানে আগুনের লালা ফেলতে থাকে, কিন্তু দুজনেই কোনোভাবে বেঁচে গুহার কিনারায় পৌঁছায়। আর তখন সেখানে জাফর তাদের জন্য ওয়েট করছিল, কিন্তু জাফর যখন সেখানে আসে আর সে তাদের ধন্যবাদ না দিয়ে বা বাঁচানোর চেষ্টা না করে, আগে বললে জাদুর চেরাগটি আগে আমার হাতে দাও। আর আলাদিন যেহেতু বিপদে ছিল তাই সে ভাবে ওকে জাদু চেরাগটি দিয়ে দিয়ে আমাকে বাঁচাবে, কিন্তু জাদু চেরাগটি দিয়ে দেওয়ার পর জাফর সেই চেরাগটি হাতে নিয়ে নেয় এবং আলাদিনকে নিচে ফেলে দেয়। কিন্তু আলাদিনের বানর আবু গিয়ে জাফরের উপরে আক্রমণ করে আর জাফরও তাকে গুহায় ফেলে দেয়। তো তারা দুজনেই গুহায় বন্দী হয়ে যায় আর গুহাও শান্ত হয়ে যায়, কিন্তু বাইরে গিয়ে জাফর তার জাদুর চেরাগ খুঁজে পায় না, কারণ আবু সেও আলাদিনের মতো পাক্কা চোর। তো আলাদিন যখন গুহায় আটকা রয়েছে তখন আবু আলাদিনকে বলে সে জাফরের কাছ থেকে চেরাগটি চুরি করে নিয়ে এসেছে, আর তারপর সে চেরাগটি দেখায় আর আলাদিন সে চেরাগটি দেখতে দেখতে সেখানে একটা গসা দেয়, আর তখনই তার ভিতর থেকে একটা জিন বের হয়ে আসে, আর সে অনেক বছর ধরে এই চেরাগটির মধ্যে বন্দী ছিল। তো আলাদিনকে বলে তুমি তোমার 3টা ইচ্ছে পূরণ করতে পারবে, মানে তুমি যা বলবে আমি সেটাই তোমার পূরণ করব। তো আলাদিন তখন তাকে বলে আমার ইচ্ছা এটাই, এখন গুহা থেকে বের হব। তো তারপরে জিন তাড়াতাড়ি জাদু দিয়ে তার গুহা থেকে বের করে আনে। তো এরপর তারা যখন বাইরে আসে তখন আলাদিন জিনকে জিজ্ঞাসা করে জিন তোমার ইচ্ছে কি? তখন জিন বলে আমার ইচ্ছা একটাই, আমাকে মানুষ বানিয়ে দেওয়া হোক যাতে আমি মানুষের মতো সুন্দর জীবনযাপন করতে পারি। তো তখন আলাদিন বলে হতাশ হয় না, আমার তো আরো 3টা ইচ্ছে রয়েছে, আমার শেষ ইচ্ছেটা আমি এটাই করব যাতে তুমি মানুষ হয়ে যাও। তখন জিন বলে তোমার 3টা নয় তোমার 2টা ইচ্ছে রয়েছে। তখন আলাদিন বলে তোমার একটু ভুল হয়েছে, প্রথম ইচ্ছেটা যে চাওয়া হয়েছে সেটার বাসায় কিন্তু আমি দেইনি, তো সেটা আমার গণনার মধ্যে পড়ে না। তখন জিন রিভিউ করে দেখে এবং বলে হ্যাঁ তোমার কথাই ঠিক। তো তারপর জিন বলে আলাদিন তাহলে তুমি তোমার প্রথম ইচ্ছের কথা বলো। তখন আলাদিন বলে আমার প্রথম ইচ্ছে এটা যে তুমি আমাকে রাজকুমার বানিয়ে দেবে যাতে করে আমি রাজকুমারীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারি। তো জিন এমনটাই করে আলাদিনকে রাজকুমার বানিয়ে দেয় আর আবুকে হাতি বানিয়ে দেয়। আর তারপর তারা অনেকগুলো ঘোড়া এবং ব্যান্ডল সহ রাজপ্রাসাদে পৌঁছায়। আর তারপর তারা সবাই যখন রাজপ্রাসাদে পৌঁছায় তখন সুলতান তাদের ভালোভাবে স্বাগত জানায়, কারণ অনেক ধনী রাজা মনে করে, কিন্তু আলাদিন যেহেতু সত্যিকারের রাজকুমার ছিল না তাই সে জানতো না তাকে কি কি ফর্মালিটিস মেনটেন করতে হবে বা কি কি কথা বলতে হবে সেখানে। কিন্তু জিন তখন জাদু খাটিয়ে এমন একটা কাজ করে যার ফলে কেউ সন্দেহ করে না, কিন্তু আলাদিন এমন একবার হাস্যকর কথা বলে যেটা শুনে রাজকুমারী রাগ হয়ে যায়। আর তখন সুলতান আলাদিনকে বলে আপনি দয়া করে রাতে আবার আসবেন। আসলে সুলতান আলাদিনকে পছন্দ করেছিল এবং সে চাচ্ছিল রাতের পার্টিতে আলাদিন যেন আবার এসে রাজকুমারীকে ইমপ্রেস করতে পারে। তো এরপর যখন রাত্রে পার্টিতে আলাদিন যায় তখন জাফর তাকে বসানোর চেষ্টা করে, কিন্তু জিন এসে আলাদিনকে বাঁচিয়ে নেয়। তো তারপরে জিন আলাদিনকে বলে তুমি রাজকুমারীকে ইমপ্রেস করো, যাও তার সাথে গিয়ে ড্যান্স করো। তো তখন আলাদিন রাজকুমারীকে ইমপ্রেস করার জন্য ড্যান্স করে, কিন্তু রাজকুমারী ইমপ্রেস হয় না, সে সেখান থেকে কিছু না বলেই চলে যায়। তো ওদিকে জিন আর আলাদিন কথা বলছিল, তখন আলাদিনের খুব মন খারাপ ছিল। তখন জিন তাকে বলে তুমি একটা কাজ করো, তুমি রাজকুমারীর রুমে গিয়ে ওর সাথে কিছুক্ষণ কথা বলো। তো এরপর আমরা দেখি জিন রাজকুমারীর খাসবাদী ডালিয়াকে নিয়ে রুম থেকে বের হয়ে যায় যাতে আলাদিন রাজকুমারের সাথে মন মতো কথা বলতে পারে। তো এখানে রাজকুমার আলাদিনকে কিছুটা সন্দেহ হয়, মানে কথার ভাবে মনে হয় আসলে রাজকুমার কিনা বা আগে কখনো দেখেছে কিনা, মানে সন্দেহ সন্দেহ হচ্ছিল ওকে। কিন্তু জিন তার জাদু দিয়ে তাকে সাহায্য করে, যেমন তাকে বলা হয়েছিল তুমি কোন রাজ্যের রাজকুমার। তখন আলাদিন যে রাজ্যের কথা বলছিল সেই রাজ্য আসলেই নেই। তো নায়িকা যখন ম্যাপ দেখায় তখন জিন সেখানে সেই রাজ্যের ম্যাপ বানিয়ে দেয়। তো যাই হোক তারপর আমরা দেখি আলাদিন রাজকুমারীকে নিয়ে তার জাদুর কার্পেটে বসে শহরের দিকে যায়, মানে শহরে ঘুরতে যায়। আর তখন আলাদিনের কথা শুনে রাজকুমারী সন্দেহ হয় যে সে আলাদিনকে অবশ্যই আগে একবার দেখেছে
বা আলাদিনের সাথে মিট হয়েছে, কিন্তু এখানে আলাদিন আবার মিথ্যার আশ্রয় নেয়। সে বলে, হ্যাঁ তুমি আমাকে দেখেছো, আমি সেই ছেলে যে গরিব হয়ে এখানে এসেছিলাম যাতে করে এখানকার মানুষের আমি আসল অবস্থা জানতে পারি এবং তাদের সাহায্য করতে পারি। তো এতে নায়িকা আরো ইমপ্রেস হয়ে যায় এবং তারা দুজনে ভালো সময় কাটায়। আর এরপর তারা যখন ফিরে আসে তখন ওই শয়তান জাফরের তোতা পাখি এটা দেখে ফেলে। আর এরপর দিন আমরা দেখি জাফরের লোকেরা আলাদিনকে ধরে ফেলেছে এবং তাকে জানালা দিয়ে সমুদ্রে ফেলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর তারা এমনটা এজন্যই করছে কারণ জাফরের কাছে মনে হচ্ছে এটাই আলাদিন আর সে রাজকুমার নয়। আর সে টেস্ট করতে চাচ্ছে আলাদিনের কাছে এখনো জাদুর চেরাগ আছে কিনা। যদি জাদুর চেরাগ থাকে তাহলে জিন হয়তো কোনোভাবে বাঁচাতে আসতে পারে, কিন্তু যদি না থাকে তাহলে সে মারা যাবে। তো তারপরে সে আলাদিনকে সমুদ্রে ফেলে দেয়। আর তখন আমরা দেখি আবু আর জাদুর কার্পেট চেরাগ নিয়ে আলাদিনের কাছে পৌঁছে যায় এবং চেরাগটিকে তারা তাড়াতাড়ি পানির নিচে ফেলে দেয়। কিন্তু আলাদিন তো অলরেডি পানির নিচে দম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, কিন্তু ভাগ্যের জোরে সেই চেরাগটিতে আলাদিনের হাত লেগে যায় আর গোসা খেয়ে জিন বাইরে চলে আসে। কিন্তু জিন বাইরে আসলেও তো আলাদিনকে বাঁচাতে পারবে না, কারণ তাকে তো অর্ডার করতে হবে। তো জিন আবার আলাদিনকে অনেক ভালোবাসে। সে তখন কি করে, সে আলাদিনের দ্বিতীয় ইচ্ছা আলাদিনের হাত দিয়ে লিখিয়ে নেয় এবং আলাদিনকে বাঁচিয়ে নেয়। তো এর পরের দিন রাজকুমারী আর আলাদিন সুলতানের কাছে যায়। আলাদিন সুলতানের কাছে বলে জাফর হচ্ছে বেঈমান, ও আপনাদের রাজত্ব দখল করার চেষ্টা করছে। আর তখনই সেখানে জাফর চলে আসে এবং সে তার জাদুর লাঠি দিয়ে সুলতানকে আবার বসে নেওয়ার চেষ্টা করে। আর এটা দেখে আলাদিন দ্রুত তার জাদুর লাঠি ভেঙে ফেলে আর সুলতান ঠিক হয়ে যায়। আর যখনই ঠিক হয়ে যায় তখন সে বুঝতে পারে জাফর তাকে দিয়ে অনেক কাজ করিয়েছে এবং ওই লাঠির সাহায্যে তাকে অনেকবার বশ করেছে। তো তখন সে বেঈমানির শাস্তি হিসেবে জাফরকে বন্দি করে। তো রাতে যখন জাফর বন্দি ছিল তখন আমরা দেখি জাফরের তোতা পাখি এসে তাকে মুক্ত করে। আর অন্যদিকে সুলতান আলাদিনকে ধন্যবাদ জানিয়ে বলে, তুমি আমার রাজ্যকে বাঁচিয়েছো আর এর সাথে আমি চাই আমার মেয়েকে তুমি বিয়ে করো আর তারপর আমার রাজত্ব তুমি শাসন করো। তো তখন আলাদিন জিনকে বলে, আমি আমার তৃতীয় ইচ্ছা হিসেবে তোমাকে মানুষ বানাতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমি করব না, কারণ আমাকে রাজকুমারীকে বিয়ে করতে হবে। তো এই জন্য সুলতানের সামনে সবসময় আমাকে রাজকুমার হয়ে থাকতে হবে আর এটা তোমার সাহায্য ছাড়া সম্ভব নয়। তো এই জন্য তোমাকে জিনই থাকতে হবে। তো জিন আলাদিনকে বলে, প্লিজ এমনটা করো না, তুমি কতক্ষণ মিথ্যার আশ্রয় নেবে। এবং জিন তার মনের ইচ্ছার কথা বলে যে সে মানুষ হতে চায়, সে মানুষের মতো বাঁচতে চায়। মানে জিন অনেক মন খারাপ করে এবং হতাশ হয়ে সে তার চিরাগের মধ্যে চলে যায়, কিন্তু আলাদিনের এতে কোনো কিছু মনে হয় না। তো যাই হোক, এরপর আলাদিন যখন নিজের বাসায় চলে আসছে তখন রাস্তায় জাফর তার কাছ থেকে ওই চিরাগটি চুরি করে নেয়, কিন্তু পাক্কা চোর আলাদিন এটা বুঝতে পারে না। তার বাসায় ফিরে তার শুধু জিনের কথা মনে পড়ে এবং সে ফাইনালি ভাবে জিন একদম ঠিক কথা বলেছে, মিথ্যার আশ্রয় দিয়ে সে সত্যিকারের ভালোবাসা পাবে না। তাই সে রাজকুমারীকে সব সত্যি কথা বলে দিবে বলে ঠিক করে এবং সিদ্ধান্ত নেয় সে তৃতীয় ইচ্ছা দিয়ে জিনকে মানুষ বানিয়ে দিবে। আর যখনই সে তার ইচ্ছার পরিবর্তন করে তখনই সে দেখে তার কাছে চেরাগই নেই। আর অন্যদিকে দেখি আমরা চেরাগটি জাফরের কাছে চলে গিয়েছে আর চেরাগটি হাতে পেয়ে সে ইচ্ছে করে যে আমাকে এই রাজ্যের সুলতান বানিয়ে দাও। তো তখনই তাকে সুলতান বানিয়ে দেওয়া হয়। আর সুলতানের যে সেনাপতি ছিল আর সে সুলতানের খুবই খাস লোক ছিল, তাকেও বশ করে ফেলে এবং নিজের কন্ট্রোলে নিয়ে আসে আর সুলতানকে সাধারণ মানুষ বানিয়ে ফেলে। আর তখনই আমরা দেখি রাজকুমারী যেটা করে, সে সেনাপতিকে বলে, তুমি এটা কি করছো? তুমি স্বার্থপর খারাপ মানুষটাকে তুমি সাহায্য করবে যে শুধুমাত্র নিজের কথা চিন্তা করে? এটা শুনে সেনাপতির জ্ঞান ঠিক হয় এবং সে জাফরের বিরোধিতা করে। আর তখন জাফর অনেক রেগে যায় আর সে জিনকে বলে, আমাকে সবচেয়ে বড় পাওয়ারফুল মেজিশিয়ান বানিয়ে দাও। আর মেজিশিয়ান হলে হবে কি, ও নিজের জাদু দিয়ে জিনের সাহায্য ছাড়া অনেক কিছু করতে পারবে। তো জিন যেহেতু জাফরের বাধ্য ছিল তো তাকে এমনটাই করে দেয়। আর তখনই জাফরকে মেজিশিয়ান বানিয়ে দেওয়া হয়। সে সব সৈন্যদের বন্দী করে। আর তখন আমরা দেখি রাজকন্যার বাঘটি জাফরের উপরে আক্রমণ করতে যায় আর জাফর বাঘটিকেও মেরে ফেলে। মানে খুব খারাপ অবস্থা। আর তখনই ওখানে আলাদিন আসে আর আলাদিন সে চিরাগটি চুরি করার চেষ্টা করে, কিন্তু জাফর এখন অনেক শক্তিশালী, সে তার জাদু দিয়ে ওকে ধরে ফেলে। তারপর জাফর সবার সামনে আলাদিনের সত্য পরিচয় দেয়, বলে ও কোনো রাজকুমার নয়, ও হচ্ছে একটা চোর আর এর জন্য ওকে মৃত্যুদণ্ড দেওয়া হলো আর শাস্তি স্বরূপ তাকে বরফের দেশে পাঠিয়ে দেওয়া হয় যাতে সেখানে সে মরে যায়। আর তারপর যখন রাজকুমারীকে বাধ্য করে, তুমি আমাকে বিয়ে করো, না হলে আমি তোমার খাসবাদী ডালিয়াকে আর সুলতানকে মানে তোমার বাবাকে মেরে ফেলবো। আর অন্যদিকে জিন কার্পেটকে বলে, আলাদিনকে সাহায্য করো, ওকে বাঁচিয়ে নিয়ে আসো। তো পরের দিন যখন জাফর রাজকুমারীকে বিয়ে করছে তখন রাজকুমারী দূর থেকে দেখে আলাদিন কার্পেটে বসে এদিকে আসছে। এটা দেখে সে খুশি হয় আর জাফরকে আঘাত করে চিরাগটি নিয়ে আলাদিন কার্পেটে লাফ দেয়। আর এটা দেখে জাফর অনেক রেগে যায়। আর তার যেহেতু জাদু করার মতো শক্তি ছিল তাই সে তার জাদুর শক্তি দিয়ে তার তোতা পাখিকে একটা বিশাল মনস্টার পাখিতে রূপান্তর করে দেয়। আর তারপর সে আলাদিনের কাছ থেকে সে চিরাগটি ছিনিয়ে নেয়, কিন্তু পিছন থেকে তখন সুলতান জাফরের যে জাদুর লাঠি ছিল সেটা নিচে ফেলে দেয় আর তখনই সেটা ভেঙে যায়। আর এর ফলে জাদু নষ্ট
নষ্ট হয়ে যায়, সেই তোতা পাখি ছোট হয়ে যায়। আর তখন আলাউদ্দিনের বানর আবু গিয়ে সেই চিরাগটি তার কাছ থেকে উদ্ধার করে। কিন্তু এরপরেও জাফর অনেক শক্তিশালী ছিল, সে তার জাদু দিয়ে আলাউদ্দিন এবং জেসমিনকে আবারও বন্দি করে ফেলে। তো জাফর যখন আলাউদ্দিনকে মেরেই ফেলবে তখন আলাউদ্দিন একটা ট্রিক্স খাটায়, তখন বলে তুমি যত বড়ই ম্যাজিশিয়ান হও না কেন, তুমি এই চিরাগের জিনের চেয়ে কখনো বেশি পাওয়ারফুল হতে পারবে না, মানে ওই জিনের মতো হতে পারবে না। তো এটা দেখে আসলে জাফর ভাবে ঠিকই তো, আর সে জিনকে বলে তুমি আমাকে তোমার মতো বানিয়ে দাও, আমি সবচেয়ে বেশি পাওয়ারফুল হতে চাই। তো জিন তো এতে খুশি হয়ে যায়, আর খুশির খবরটাকে একটু পরে বুঝতে পারবেন। তো জিন তখনই তাকে আরো অনেক বড় এবং শক্তিশালী জিনে রূপান্তর করে দেয়। আর এখানে উল্লেখ্য, জাফর যেহেতু বলেছে সে চিরাগের জিনের মতো জিন হতে চায়, তো সেজন্য সেও একটা চিরাগের জিন হয়ে গিয়েছে। মানে জাফর জিন হওয়ার সাথে সাথে তার জন্য একটা চিরাগ তৈরি হয়ে গিয়েছে, আর সে চিরাগের ভিতরে ঢুকে গিয়েছে। আর সে এখন ওই চিরাগের মালিকের শুধুমাত্র গোলাম এবং তার উইশ পূরণ করতে পারবে। তো সে চিরাগে বন্দী হবার পর জিন ওই চিরাগটি অনেক দূরে ছুড়ে দেয়। তো এরপর সুলতান আলাউদ্দিনের কাছে আসে এবং তাকে সুলতান বানিয়ে দেয় আর রাজকুমারী জেসমিনের সাথে বিয়ে দেয়। আর এখনো কিন্তু আলাউদ্দিনের একটা ইচ্ছে রয়েছে, মানে 3 নম্বর ইচ্ছে রয়েছে। তো সেই ইচ্ছা দিয়ে সে ওই চিরাগের জিনকে মানুষ বানিয়ে দেয়। আর তারপর জিন ডালিয়াকে বিয়ে করে, আর তারপর তাদের 2টো বাচ্চা হয়। আর এই সিনেমাটি ওই বাচ্চাদের কাহিনী শোনানোর সময় থেকে শুরু হয়েছিল। তো এই ছিল অসাধারণ সিনেমাটি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, আর একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।